নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে চলে এসেছি একটা রিডিং, যে রিডিংটা অক্টোবর মান্থ স্টার্ট হয়ে গেছে। আজকে রিডিংয়ে দেখব যে অক্টোবর মান্থে আপনাদের লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে, অ্যাবাউট ফাইন্যান্স, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, যে এই মুহূর্তে যে সমস্যার মধ্যেই থাকো না কেন সেখান থেকে কি চেঞ্জেস আসতে চলেছে সেটা আমি দেখব যে অক্টোবর মান্থ কি নিয়ে আসছে তোমাদের জীবনে। ওকে, ফার্স্ট আমি দেখব তোমাদের কারেন্ট এনার্জি, মানে তোমাদের লাইফে এই মুহূর্তে কি চলছে, কি সমস্যা চলছে, এবং দেন দেখবো যে অক্টোবরে সেটা থেকে কি চেঞ্জেস আসতে চলেছে। ওকে, বলে রাখি এটা একটা অল জেনারেল রিডিং, প্রত্যেকটা মানুষের সাথেই কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই রিডিংটা, যে কোনো ডেট অফ বার্থ, যে কোনো রাশি, যে কোনো লগ্ন, সেটা চন্দ্র রাশি, সূর্য রাশি, কোনো কিচ্ছু আলাদা নয়, প্রত্যেকটা মানুষের জন্যই। তবে হ্যাঁ, বলে রাখি যখন আমি কারেন্ট এনার্জি চেক করবো এই ডেক থেকে, যদি তোমার সিচুয়েশনের সাথে, তোমার এনার্জির সাথে রেজোনেট হয় কোনো না কোনো কিছু, তাহলেই কিন্তু নেক্সট দেখবে, না হলে দেখার প্রয়োজন নেই। ওকে, যেহেতু এটা একটা জেনারেল রিডিং, তাই প্রত্যেকটা জিনিস তোমার জন্য নাও হতে পারে। যেটুকু তোমার সাথে রেজোনেট করবে সেটুকুই তোমার জন্য, বাকিটা জানবে অন্য কারোর জন্য কিন্তু। ওকে, বলে রাখি বন্ধুরা, যারা লাইফে যে কোনো সমস্যার মধ্যে আছো, যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চাইছো, বা মনের মধ্যে কোনো কনফিউশন আছে, ডাউট আছে, সেটা নিয়ে আরও ডিটেলে ক্ল্যারিফিকেশন পেতে চাইছো, বা কারোর সাথে একটা গাইডেন্স পেতে চাইছো, তখন কিন্তু আমার সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদেরকে প্রপার গাইডেন্স, রেমেডিজ এবং ক্রিস্টাল সাজেশন, ফ্রি ক্রিস্টাল সাজেশন এবং ফ্রি রেমেডিজ থাকে আমার প্রত্যেকটা রিডিংয়ের সাথে, সেই সব কিছু প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, নেক্সট চলো শুরু করা যাক রিডিংটা। ফার্স্ট যেটা আমি দেখব সেটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন তোমাদের কি আছে। ওকে, লাস্ট কয়েক মাস প্রেজেন্টে কি চলছে তোমাদের লাইফে। ওকে, প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখে নেব যে আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট সিচুয়েশন, তাদের লাইফে কি চলছে। ওকে বন্ধুরা, সবাই অবশ্যই পজিটিভ থাকবে, নিজের সিচুয়েশান নিয়ে ভাবনা চিন্তা করবে। ওকে, ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখবে, যাতে তোমার সাথে বেশি থেকে বেশি রেজোনেট করে, এবং এখান থেকে পজিটিভিটি তোমরা অবশ্যই করে নিতে পারো। ওকে, দেখে নেব কি চলছে। দুটো কার্ড এসেছে অলরেডি, কারেন্ট সিচুয়েশান। ওকে, এইস অফ কাপস এবং 7 অফ ওয়ান্ডস। ওকে, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ গড। 6 অফ সোর্স, দ্য ওয়ার্ল্ড কার্ড। ওকে বন্ধুরা, এখানে আমি যেটা কারেন্ট সিচুয়েশন দেখতে পাচ্ছি, অনেক মানুষের লাইফে নতুন কোনো একটা ভালোবাসা হয়তো এসেছে, বা আসার জন্য চিন্তা ভাবনা করছো, কিন্তু দেখতে পাচ্ছ এখানে প্রচুর স্ট্রাগেল, মানে অন অফ সিচুয়েশান অনেক সম্পর্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি, যেখান থেকে একটা ইমোশনালি, মানে নিজে এতটা বেশি ট্রমাটাইজ এবং ইমোশনালি এতটা বেশি লো হয়ে আছো, সেখান থেকে নিজের মধ্যে একটা অ্যাগ্রেশন কখনো চলে এসছে, কখনো একটা, মানে সেটা খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। নিজের যে মেন্টালি যে একটা শান্তির ব্যাপারটা কিন্তু হারিয়ে ফেলছো। সে একটা হয়তো সম্পর্কটা কিছুটা আগিয়েছে, কিন্তু সেইখান থেকে তুমি যে ইমোশনাল ব্যাপারটা এক্সপেক্ট করছো, সেই জায়গাটা তুমি হয়তো ফুলফিলভাবে পারছো না, বা সেই মানুষটা তোমার ইমোশনাল জায়গাটাকে মানে কভার করতে পারছে না। তুমি যেটা এক্সপেক্ট করছো সেই এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু তার সাথে সম্পর্কটা চলছে না। ম্যাক্সিমাম ইমোশনালি কানেক্টেড সম্পর্ক, সেটা ভাই বোন বা কোনো বন্ধু বান্ধব বা হাজব্যান্ড ওয়াইফ, বা মানে যেখানে একটা ইমোশনাল কন্ট্যাক্ট, শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ নয়, তাছাড়াও অনেক সম্পর্ক আছে যেখানে আমরা ইমোশনালি কানেক্টেড থাকি। সেই সম্পর্কগুলো থেকে তুমি যেটা এক্সপেক্ট করছো সেটা পাচ্ছ না, সেখান থেকে একটা অ্যাগ্রেশন বা একটা ইমোশনাল ব্যাপার, তুমি মানে ইমোশনাল হয়ে পড়ছো। আর সেই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা অন অফ সিচুয়েশনও দেখতে পাচ্ছি, কোনো স্টেবিলিটি নেই। যে স্টেবিলিটিটা তুমি পেতে চাইছো সেই স্টেবিলিটিটা নেই, মানে ওভারঅল এই সম্পর্কটা থেকে, কোনো একটা সম্পর্ক থেকে তোমার লাইফে যেখানে তুমি ইমোশনালি কানেক্টেড আছো, সেই সম্পর্ক থেকে একটা ডিস্যাটিসফ্যাকশন তোমার মধ্যে মানে তুমি পেতে চাইছো, মানে বেশ কিছুটা আগানোর পরে যেন সেই মানুষটা সঠিকভাবে তোমার হাতটা ধরে রাখছে না, বা তুমি যেরমভাবে চাইছো সেরকম শক্তভুক্ত ব্যাপারটা সম্পর্কের মধ্যে কিন্তু ঘটছে না।
তো সেখান থেকে এই যে ডিস্টারবেন্স ব্যাপারটা, সেটা থেকে তোমরা কিন্তু মুভ অন করতে চাইছো, তোমরা কিন্তু সেই মানুষটাকে তোমাদের জীবনে রাখতে চাও, কিন্তু কোথাও না কোথাও সেখানটা থেকে মানে এত প্রবলেম, কখনো মনে হচ্ছে যে এখান থেকে আমি মুভ অন করে যাই, আমার জন্য এটা ঠিক নয়। তোমরা কিছু মানুষের ম্যারেজের হয়তো কথাবার্তা হচ্ছে বা ম্যারেজ করতে চাইছো, সেখান থেকে ডিলে, এবং কিছু মানুষের প্রেগনেন্সিতে ভীষণভাবে ডিলে বা ফ্যামিলি ক্রিয়েট করতে খুব একটা ভীষণভাবে ডিলে আমি সেটা কিন্তু লক্ষ্য করছি। সেখান থেকে একটা ফ্রাস্ট্রেটেড ব্যাপার, ইমোশনাল ব্যাপার তোমাদের সাথে ঘটে যাচ্ছে এবং সেখান থেকে একটা রাগ অভিমানের সৃষ্টি হচ্ছে। কিছু মানুষ হয়তো জব শিফটিং নিয়ে চিন্তা ভাবনা করছে, কিন্তু সেই শিফটিংয়ে প্রবলেম ক্রিয়েট করছে। তবে বন্ধুরা বলে রাখি, এখানে এই কার্ড থেকে কিন্তু বোঝা যায় শিফটিং করতে মানে জবে শিফট করতে চাইলে কিন্তু সেখানে একটু স্ট্রাগলের পরে কিন্তু তোমরা জব শিফটিংয়ের ব্যাপারটা কিন্তু পজিটিভ পেতে পারো। ওকে বন্ধুরা, এখানে কিছু মানুষ দেখতে পাচ্ছি যে মানে পাস্টে ব্রেকআপ সিচুয়েশন থেকে মানে এতটাই বেশি ব্রেকআপ সিচুয়েশন থেকে ভেঙে পড়েছিল বা নিজে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই জায়গাটা থেকে কিন্তু কভার আপ করার জায়গা, মানে সেই রিলেশনশিপ থেকে কিন্তু মুভ অন করে নেওয়ার জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। কিছু মানুষ কিন্তু প্রেগনেন্সি নিয়ে খুবই মানে ভাবনা চিন্তায় আছে। কিছু মানুষ কেরিয়ারে এত বেশি প্রেশার হয়ে রয়েছে যে সে তার ইমোশনাল জায়গাটাকে ঠিক ম্যানেজ করতে পারছে না। মানে কেরিয়ারে একটা তো যে সাকসেসটা সে চেয়েছিল সেই সাকসেসটা হয়তো সে পেয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে সে আর সেটাকে ব্যালেন্স করতে পারছে না। ওভারঅল লাইফে একটা ফ্রাস্ট্রেশন, একটা রাগ, একটা ডিস্যাটিসফ্যাকশন এবং একটা নেগেটিভ সময় চলছে, যেখানটা থেকে তোমরা পেরিয়ে আসতে চাইছো। এবং কিছু মানুষের লাইফে দেখতে পাচ্ছি থার্ড পার্টি এসে একটা ভালো চলতে থাকা সম্পর্ক খারাপ করে দিয়েছে। থার্ড পার্টির ইনভলভমেন্টে অনেক মানুষের একটা খারাপ সম্পর্ক মানে হয়ে গেছে। আর এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে বিদেশ যাওয়ার ব্যাপারে কিছু মানুষ অনেক দিন যাবৎ ধরে চেষ্টা করছিল বা করছো এই মুহূর্তে, বাট সেরকমভাবে কোনো রকমের পজিটিভিটি পাচ্ছ না। মানে কাজটা হতে হচ্ছে না, হঠাৎ করে অবস্টিকেল এসে গেল বা ভিসা পাওয়ার কথা ছিল, ভিসা ক্যান্সেল হয়ে গেল, এরকম একটা ব্যাপার। মানে কোথাও না কোথাও তোমরা বিদেশ যাত্রা করতে চাইছো, সেটা হয়ে উঠছে না। কিছু মানুষের কেরিয়ারে ভীষণভাবে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে বা ইস্যু ক্রিয়েট হয়েছে কেরিয়ারের জায়গায় বা কাজের জায়গায়, কোনো মানুষের সাথে সম্পর্কের কারণে, বা পড়াশোনা যেখানে করছো সেইখানে কোনো মানুষের সাথে সম্পর্কের কারণে একটা মানে তোমার লাইফে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। তো সেটা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, এই কোনো এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে, নেক্সট তুমি দেখতে পারো যে অক্টোবর মান্থে এই এনার্জির সাথে কি চেঞ্জেস আসতে চলেছে। ওকে, দেখে নেবো যে অক্টোবর মান্থে আমার ভিউয়ার্স বন্ধুদের লাইফে কি চেঞ্জেস আসতে চলেছে। অক্টোবর মান্থে কি চেঞ্জেস আসতে চলেছে, তাদের লাভ লাইফ, তাদের কেরিয়ার বা তাদের এই কারেন্ট সিচুয়েশন থেকে কি চেঞ্জেস আসতে চলেছে অক্টোবর মান্থে। ওকে, প্লিজ, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ গাইড মি, কি চেঞ্জেস আসতে চলেছে অক্টোবর মান্থে। বন্ধুরা প্লিজ অবশ্যই সবাই পজিটিভ থাকবে। ওকে, যে যার সিচুয়েশন নিয়ে পজিটিভ থাকবে। কি আসতে চলেছে? ওকে, দ্য ডেভিল কার্ড, ওকে, দ্য স্টার কার্ড বলেছিলাম, মানে থার্ড পার্টি আছে, কার্ডও এসে গেছে, থার্ড পার্টি স্টার কার্ড এসেছে। মানে ভালো চলতে থাকা সমস্যা, ভালো চলতে থাকা সম্পর্ক বা কাজের মাঝখানে অবস্টিকেল হঠাৎ করে চলে আসা, অবস্টিকেল ক্রিয়েট করে দিয়েছে। তারপরে নেক্সট দেখে নেব এঞ্জেলস, প্লিজ এঞ্জেলস। ওকে, 6 অফ কাপস, এস অফ কাপস, নতুন ভালোবাসা, রিইউনিয়ন। ওকে, বটম অফ দ্য ডেক এসছে 4 অফ সোর্ডস। ওকে, তো বন্ধুরা এখানে যা দেখতে পাচ্ছি সেখান থেকে বলবো যে এখানে থার্ড পার্টির ব্যাপারটা কিন্তু অক্টোবর মান্থেও থাকবে। এবং থার্ড পার্টির সাথে যদি আপনার পার্টনারের মানে তোমার পার্টনারের সাথে সম্পর্ক থেকে থাকে, সেখানে কিন্তু থার্ড পার্টির সাথে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা সম্পর্ক থেকে সে কিন্তু চাইলেও বেরিয়ে আসতে পারবে না, সে একটা ব্যালেন্স করার জায়গা করবে। ঠিক আছে, কিছু মানুষ দেখতে পাচ্ছি যারা পাস্টে খুব স্ট্রাগল করে এসেছো, তারা কিন্তু অক্টোবর মান্থে তার সাকসেস পেতে চলেছো। মানে যে কষ্টটা করেছো, ব্যালেন্সটা করেছো, যে ধৈর্যটা রেখেছো, সেখান থেকে কিন্তু একটা আশার আলো অক্টোবরে তোমরা দেখতে পাবে। মানে আমি বলবো না যে পুরোপুরি সম্পূর্ণ কাজটা হয়ে যাবে, কাজটা হয়তো মানে অক্টোবর মান্থে কমপ্লিট না হলেও একটা আশার আলো দেখতে পাবে। কিছু মানুষের ফাইন্যান্সিয়াল কোথাও না কোথাও টাকা পয়সা না
হয়তো জাম হয়েছিল, টাকা পয়সা ফেরত পাচ্ছিলে না, সেখান থেকে সাডেন একটা ভৌতিক প্রাপ্তি বা সাডেন কারো কাছ থেকে টাকা পয়সাটা আবার যেটা পেতে সেটা চলে আসার জায়গাটা কিন্তু দেখাচ্ছে। এবং যারা একটু অ্যালকোহলিক পার্সন আছে তাদের জন্য বলবো যে সেখান থেকে একটু দূরে থাকাটাই নিজের জন্য ভালো হবে, ঠিক আছে। কিছু মানুষের পার্টনারের মানে কিছু মানুষকে বলবো যে তুমি তোমার দিক থেকে ভালোবেসে মানে অপোজিট মানুষটাকে অনেক বেশি বিশ্বাস করে ফেলবে না। হয়তো কিছু মানুষ আছে, কিছু মানুষের জীবনে এমন মানুষ আছে যারা কিন্তু শুধুমাত্র মানে ইমোশনাল নয়, ফিজিক্যাল অ্যাট্রাকশন তোমার প্রতি আছে, সেখানে কিন্তু তুমি ইউজড হয়ে যেতে পারো। তো সেখান থেকে একটু সাবধান থাকবে, একটা ব্যালেন্স করবে, একটা ধৈর্য রাখবে, নিজে কাম এবং কুলনেসের সাথে ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু তুমি অ্যাকশন নেবে। এবং কিছু মানুষের কিন্তু হিলিং হবে, আমি দেখতে পাচ্ছি যে নেগেটিভিটি ছিল সেখান থেকে আস্তে আস্তে পজিটিভ এনার্জি থেকে সুইট মানে একটা পজিটিভ এনার্জি থেকে একটা শিফটিং হতে চলেছে। মানে অক্টোবর মান্থে একটা লাইফে কিন্তু আশার আলো ওভারঅল কিন্তু তোমরা দেখতে পাবে। অক্টোবর মান্থে কিছু মানুষের জীবনে নতুন মানুষ আবার মানে আসতে চলেছে, ইমোশনালি জায়গাটাকে ব্যালেন্স করার জন্য মানুষ একটা আসতে চলেছে, যে ইমোশনালি একদম ভেঙে পড়েছিলে এই পাস্ট কয়েকটা মাস বা কিছু দিন যাবৎ বা কয়েক সপ্তাহ যাবৎ, সেই জায়গাটা পূর্ণ করার জন্য নতুন একটা বন্ধু আসতে চলেছে। নতুন কাজের চিন্তা করলে নতুন জব অপরচুনিটি জায়গা দেখাচ্ছে। এবং মানে ম্যাক্সিমাম মানুষের লাইফে দেখতে পাচ্ছি নতুন মানুষ বা সুখবর কাইন্ড অফ প্রেগনেন্সি জাতীয় ব্যাপার নিয়ে কিন্তু অক্টোবর মান্থে একটা পজিটিভিটি দেখতে পাবে। এবং পুরনো কোনো বন্ধুর কল বা মেসেজ হঠাৎ করে যোগাযোগ হওয়ার জায়গাও কিন্তু অক্টোবর মান্থে হবে। মানে পাস্টে যোগাযোগ ছিল বা মানে পাস্টে তার সাথে সম্পর্ক ছিল কিন্তু অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ যোগাযোগ নেই, তার সাথে কিন্তু অক্টোবর মান্থে আবারও একটা ছোটোখাটো কিন্তু যোগাযোগ হওয়ার জায়গা দেখাচ্ছে। কিছু মানুষ যারা বিদেশ থেকে বাড়ি ফিরতে পারছিলে না তাদের কিন্তু বাড়ি ফেরত আসার একটা আশা অক্টোবর মান্থে তোমরা দেখতে পাবে। এবং তার সাথে লাইফে ওভারঅল একটা কিন্তু মানে ইমোশনাল ব্যাপার নিয়ে কিন্তু একটা নিউ বিগিনিং হতে চলেছে। সেটা পুরনো পার্টনারের সাথেও হতে পারে অথবা নতুন কোনো মানুষ তোমার ইমোশনাল জায়গাটাকে স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য আসতে চলেছে অক্টোবর মান্থে। তবে এটা তোমার জন্য কে আসছে, তোমার পুরনো আসছে মানে নেক্সট আসছে নাকি এক্স আসছে, সেই ক্ল্যারিফিকেশন আরও ডিটেলে জানার জন্য বা তোমার রেমেডি গাইডেন্স বা তোমার যে মানে কি বলবো সাজেশনের জন্য তখন কিন্তু পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে হবে, সেখানে আমি তোমাকে পার্সোনাল ডিটেল প্রোভাইড করে দেবো বন্ধুরা। এবং যেটা ইউনিভার্সের গাইডেন্স আছে যে অনেক বেশি মেন্টালি স্ট্রেস ফিয়ার, তারপরে বলো মেন্টাল একটা ওভারলোডেড হয়েছিলে, যে অনেক বেশি মেন্টাল চাপ একটা নিয়েছিলে, সেখান থেকে আমি বলবো যে কিছুটা হলেও রিল্যাক্সেশন এবং রেস্ট এবং শান্তির সাথে তোমরা কিন্তু সময় কাটাতে চলেছো অক্টোবর মান্থে। ফ্যামিলির সাথে থাকবে, খুব বেশি ঘোরাঘুরি হয়তো নাও করতে পারো, তবে একটা রেস্টিং ব্যাপার তোমাদের মধ্যে থাকবে। এবং সব কিছুটা আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ স্পিরিচুয়ালি কানেক্টেড অক্টোবর মান্থে হবে, মানে ধ্যান করা বা পূজা অর্চনা বা কোনো এমন কিছু ব্যাপার যেটা স্পিরিচুয়ালি নিজেকে হিলিং করার চেষ্টা করবে। আমি বলছি না সারাদিন আরতি করবে বা পুজো করবে, বাট কিছু কিছু অনেক স্পিরিচুয়াল ব্যাপার যেমন মেডিটেশন, ইয়োগা, এইসবের মাধ্যমে নিজেকে একটু হিল করার চেষ্টা কিন্তু মানুষ করবে। এবং ইউনিভার্সের এটাই মেসেজ যে তোমার যে ফিয়ার বা তোমার যে স্ট্রেস যে মেন্টালি ওভারলোডেড হয়েছিল সেই জায়গাটা থেকে কিছুটা আসার আলো তুমি দেখতে পাবে। এবং এতটাও প্রেশার নেওয়ার দরকার নেই, লাইফে কিন্তু খারাপ সময়টা আস্তে আস্তে কেটে যেতে চলেছে। ফ্যামিলির সাথে কাটাবে, ওভারঅল ফ্যামিলিতে একটা ভালো টাইম স্পেন্ড করবে, খুব বেশি বাইরে ঘোরাঘুরির ব্যাপারটা দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ একটা ভালো সময় যাবে। এবার তোমার সাথে কি হচ্ছে, তোমার জীবনে কি হবে বা তোমার থার্ড পার্টি কি, কিছু মানুষের ওপরে আমি এটাও দেখতে পাচ্ছি যে মানে কিছু হয় না মানে নিজের ভালো হলে বা তোমার ভালো হলে তোমার আশেপাশে কিছু মানুষ আছে যাদের খুব জ্বলন হয়, তারা মানে একটা ইগোতে বা হিংসাতে বা ঈর্ষাতে তোমার ক্ষতি করে, তোমার একটা ভালো চলতে থাকা কাজকে খারাপ করে দেয়। এখানে কিন্তু সেরকমই কিছু কিছু মানুষের সাথে ব্ল্যাক ম্যাজিক হয়েছে যাদের কিন্তু লাইফে গ্রোথটাকে বাধা করে রেখেছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। তো পার্সোনালি কোনো সমস্যা থাকলে যোগাযোগ করতে পারো আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আশা করছি এখান থেকে কিছু না কিছু পজিটিভিটি তোমরা পেয়েছো এবং অনেকটা হয়তো রেজোনেট করতে পেরেছো তোমাদের সাথে। থ্যাংক ইউ সবাইকে আমার সাথে আবারও কানেক্ট হওয়ার জন্য। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার মাধ্যমে তোমাদের কাছে অনেকটা পজিটিভিটি এবং অনেক কিছু তথ্য তোমাদের কাছে পৌঁছে দিতে পারার জন্য। থ্যাংক ইউ সবাইকে।